নামাজ না দেখে কি করে মহব্বত করবে? জি, আল্লাহ তৌফিক দিলে হবে, না দিলে হবে না, বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে হবে। আর আল্লাহ যদি তৌফিক দেন, আপনাকে যদি বেছে নেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে নাম ধরেন না, আমি বলছি ওইভাবে নাম ধরেন না, মুহাম্মদকে দেখিনি বলেন না, মাআযাল্লাহ। আমরা এবারে নবীজি আমার বলতে লাগলেন, ও আমার সাহাবারা যারা আমাকে দেখে ঈমান এনেছে তাদের জন্য একবার মোবারকবাদ। ও বাবা সাহাবারা, তবে শোনো 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 শোনো, যারা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, যারা আমাকে দেখতে পাই নাই, যারা তোমাদেরও পরে অনেক পরে আসতে চলেছে, যারা আখিরি জামানাতে আমার ওই গুনাহগার উম্মত গুলো আসতে চলেছে, আমার ওই গুনাহগার উম্মত গুলো আখিরি জামানায়, তারা আমি রাসূলুল্লাহ আমাকে একটা নজর দেখবে না, দেখবে না, দেখবে না, তারা এক পলক আমাকে দেখতে পাবে না, তারা আমি রাসূলুল্লাহ আমার মুজিজা গুলো দেখতে পাবে না, আমার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদের দুটুকরো তারা দেখতে পাবে না, আমি রাসূলুল্লাহ গাছকে ডাকার সাথে সাথে গাছ আমার ডাকে হাজিরি দিয়ে আমার কদমের গোড়ায় চলে আসে, এগুলো তারা দেখতে পাবে না। আমি রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, আমার কাছে বনের জঙ্গলের গাছপালাগুলো সাজদায় পড়ে যায়, জন্তু জানোয়ার উট ঘোড়া ছাগল বকরি, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার কদমের কাছে সাজদায় পড়ে যায়, তারা এই সমস্ত মুজিজাগুলো দেখতে পাবে না, পাবে না, পাবে না। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার হুসন জামাল, আমার খুবসুরতি তারা না দেখে আমার জন্য তারা তাদের জীবনটাকে উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। তারা তাদের জীবন শুধু নয়, তারা তাদের পরিবার, তারা তাদের আত্মীয় স্বজন, তারা তাদের বাপ মা, বউ বিবি, বাচ্চা, ছেলে স্বামী, ধন সম্পদ, ইজ্জত সম্মান, এমনকি নিজের জানটাকেও আমি রাসূলুল্লাহ আমার কদমে তারা কুরবানি করতে তৈরি থাকবে। ও আমার সাহাবারা, শোনো 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 শোনো, ওই আমার আখিরি জামানার গুনাহগার উম্মত গুলোর জন্য, যারা আমাকে না দেখে ঈমান এনেছে, তাদের জন্য মুবারকবাদ, 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 7 বার মুবারকবাদ জোরে বলে। ও রাসূলুল্লাহর গোলামেরা, হুজুরের উম্মত শ্রেষ্ঠ কেন? হুজুর যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, ওই জন্য একদিন নবীজি আমার বলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইরশাদ করে, বলো কামিল ঈমানওয়ালা কারা? বলো। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা কামিল ঈমানওয়ালা। নবীজি যখন বললেন বলো কামিল ঈমানওয়ালা কারা, আজীব ঈমান কাদের? সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিশ্চয়ই ফেরেশতাদের, কেননা তারা সব সময় আল্লাহর হুকুম পালন করার জন্য তৈরি, প্রস্তুত। নবীজি বলেন, উত্তর হয় নাই, অ্যানসার হয় নাই, রং উত্তর দিয়েছে, রং অ্যানসার। সঠিক উত্তর বলো, তাড়াতাড়ি বলো। তাদের ঈমানের আবার আজীব অবাক হওয়ার কি আছে? তারা তো আল্লাহর ফেরেশতা, তারা তো সকল সময় হর হামেশা হামাবত তারা আল্লাহর দিদারে মশগুল আছে, আল্লাহর নূরের তাজাল্লিয়াতের মধ্যে আছে। তারা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনবে না তো কে আনবে? তাদের ঈমানে অবাক হওয়ার কিছু নাই। বলো অবাক হওয়ার মতো ঈমান কাদের? আজীব ঈমান কাদের? সাহাবা হুজুররা বলতে লাগলেন, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বের নবী রাসূলুল্লাহ। নবীজি বললেন, হয় নাই। কেন? তারা তো নবী নবুয়ত পেয়েছেন, তাদের সাথে আল্লাহর কালাম হয়, তারা আল্লাহর উপরে, আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান আনবে না তো কারা আনবে? জোরে বলে, আরো জোরে বলে।
নবীজি বললেন হয় নাই, তাড়াতাড়ি বলো 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 বলো। সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, নিশ্চয়ই তাহলে আমরাও আপনার সাথী সঙ্গী, আমরা আপনার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলি, হাঁটা চলা করি, যুদ্ধের ময়দানে যাই, নিশ্চয়ই তাহলে ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমানটা আজীব ঈমান। নবীজি বললেন হয় নাইলা, তোমাদের আবার ইমানের আজীব হওয়ার কি আছে, অবাক হওয়ার কি আছে? তোমরা তো আমি রাসূলুল্লাহ, তোমরা তো আমি হাবিবুল্লাহ, আমার হুসন জামাল দেখে, আমার খুবসুরতি দেখে, আমার সৌন্দর্য দেখে, আমার চেহারার নূর দেখে ঈমান নিয়ে এসেছো। তোমরা তো আমি রাসূলুল্লাহ, তোমরা তো আমি হাবিবুল্লাহ, আমাকে দেখে দেখে ঈমান এনেছো। আমার মুজিজাগুলো দেখে, আমার অলৌকিক ক্ষমতাগুলো দেখে, আমার হাতে আমার মুঠোর বালি কাকড়গুলো কলেমা পড়তে লাগে, আমি রাসূলুল্লাহ আমার রিসালাতের সাক্ষ্য দেয়, আমি আগুনের ইশারা করি চাঁদ দুটুকরো হয়ে যায়। এই সমস্ত মুজিজাগুলো তোমরা নিজের চোখে দেখে দেখে আমার উপর ঈমান এনেছো। তোমরা আমার উপর এগুলো দেখে ঈমান আনবে না তো কারা আনবে? হয় নাই বলো, তাড়াতাড়ি বলো কাদের ঈমান কামেল ঈমান, কাদের আজীব ঈমান বলো, তাড়াতাড়ি বলো। সাহাবা হুজুররা আর উত্তর জানা নাই, ওই জন্য পুরো সাহাবাদের জামাত তাদের যখন কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হতে উত্তর জানা না থাকলে তারা পুরো জিন্দেগিতে কখনো বলতেন না আল্লাহ জানে। আমরা কি বলি? আমরা কি বলি জোরে বলেন? কোন কঠিন প্রশ্নে সম্মুখীন উত্তর জানা না থাকলে কি বলি? আল্লাহ জানে। যুগ জামানা কোথায় নিয়ে এসেছে আমাদেরকে দেখেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহর একটা সাহাবা কোনোদিন বলেন নাই আল্লাহ জানে। যখনই বলেছেন আল্লাহু আলাম ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। জোরে বলে, জোরে বলে। পুরো হাদিসের কিতাব ভরে পড়ে আছে, খুলে দেখেন কি বুখারী, কি মুসলিম, কি তিরমিজি, সিয়াসিত হাদিসের কিতাব বাদেও কুতুবে হাদিসগুলো খানান দেখেন। এবারে উত্তর জানা নেই সাহাবা হুজুরদেরকে। হুজুর বললেন তোমরা তো আমার মুজিজা দেখে ঈমান এনেছো, হয় না? বলো। মুসলমানের ছেলেরাও, রাসূলুল্লাহর গোলামেরাও, সাহাবা হুজুরা এবার হাত তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা জানি না, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। জোরে বলে হুজুর আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন ওই খুশনসিব গুলো কারা, ওই খুশনসিব গুলো কারা, ওই ভাগ্যবান কারা? নবীজি আমার বলতে লাগলেন ও আমার সাহাবারা শোনো শোনো, তোমাদেরও পরে তোমাদেরও পরে তোমাদেরও পরে 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 আখিরি জামানাতে আমার ওই গুনাহগার উম্মত গুলো আসতে চলেছে, যারা আমি রাসূলুল্লাহ, যারা আমি হাবিবুল্লাহ, আমাকে এক নজর দেখতে পাবে না, যারা আমি রাসূলুল্লাহ আমাকে না দেখে পাগল হয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ আমার দিওয়ানা হয়ে যাবে, আমার আশিক হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার জন্য তারা সবকিছু করতে প্রস্তুত থাকবে। ও আমার সাহাবারা শোনো শোনো, ওই আখিরি জামানায় আমার ওই গুনাহগার উম্মত গুলো ঈমান হলো কামেল ঈমান, আজীব ঈমান। জোরে বলে কাদের ব্যাপারে বললেন? আচ্ছা এখানে একটুখানি বলে দিই, আবার আকীদা না গন্ডগোল হয়ে যায়। এর মানে এটা নয় সাহাবাদের থেকে কি আমরা বড় হয়ে গেলাম নাকি? জোরে বলেন যে পৃথিবীর আমরা তো দূর কি বাদ, সমস্ত ওলি আল্লাহদেরকে এক কাছে করে দিলে কোন একজন হাবিবুল্লাহর সাহাবার পায়ের ধুলোর জুতোর বরাবর হবে। শুনছেন কেন? সেই সাহাবা হুজুরদের নিসবাতটা রাসূলুল্লাহর সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নিসবাত থাকার কারণে আল্লাহ তাদের এই মর্যাদা মাকাম দান করেছেন। জোরে বলেন। কত মর্যাদা উম্মতে মুহাম্মাদি। কেন এই মর্যাদা আল্লাহ কেন দান করেছে? হুজুর যে শ্রেষ্ঠ, জোরে বলেন না, সর্বশ্রেষ্ঠ। শুধু তাই নাই, মুসলমানের ছেলেরা একদিন নবীজি সাহাবা হুজুরদেরকে বলেন শোনো শোনো, ও আমার সাহাবারা শোনো, যারা আমি রাসূলুল্লাহ
যারা আমি হাবিবুল্লাহ আমাকে দেখে যারা ঈমান এনেছে তাদের জন্য একবার মুবারকবাদ জোরে বলে, আরো জোরে চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওরে বাপ রে বাপ, নবীজি বলছেন একবার মুবারকবাদ। হায় 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 হায়, সাহাবা হুজুররা খুশ, হুজুর বলে দিয়েছেন, জবানে মুস্তাফা থেকে বের হয়ে গেছে, ওরে বাপ রে বাপ, মুবারকবাদ একবার যারা আমাকে দেখে ঈমান এনেছে। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা নিজেকে চেনে, আপনি উম্মতে মুহাম্মাদি, আল্লাহ আপনাকে পাঠিয়েছেন না চাওয়াতে। ওদিকে মুসা নবী চেয়েছে, আল্লাহর কসম আল্লাহ কবুল করে না। ঈসা নবী চেয়েছে রাসূলুল্লাহর উম্মত হবে, আল্লাহ কবুল করেছে। তাই জন্য ঈসা নবী আসবেন, তিনি নবী হয়ে আসবেন না, তিনি আখিরি নবী আমার আপনার নবীর উম্মত হয়ে আসবে। আর আমরা না চাওয়াতেই উম্মত, ওই জন্য নিজের জায়গা বুঝতে পারি না। উম্মতে মুহাম্মাদি, আপনারা রাসূলুল্লাহর উম্মত, আখিরি নবীর উম্মত, দিন ও দুনিয়ার বাদশার উম্মত। ওই জন্য আপনাদের গোলামতি হবে ও রাসূলুল্লাহ, গোলামতি হবে দিন ও দুনিয়ার বাদশার। যা কিছু হবে জান কুরবান করবেন, জীবন কুরবান করবেন, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, আর্থিক যা আছে অর্থ সম্পদ যা কিছু কুরবানি হবে, এমনকি নিজের জীবনটাও কুরবানি হবে রাসূলুল্লাহর জন্য। ঠিক না বেঠিক? কথা বলেন না, ঠিক না বেঠিক? জি, ওই জন্য চিন্তা হবে নিজেদেরকে। এবারে নবীজি আমার বলতে লাগলেন, ও আমার সাহাবারা যারা আমাকে দেখে ঈমান এনেছে তাদের জন্য একবার মুবারকবাদ। ও বাবা সাহাবারা, তবে শোনো 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 শোনো, যারা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, যারা আমাকে দেখতে পাই নাই, যারা তোমাদেরও পরে অনেক পরে আসতে চলেছে, যারা আখিরি জামানাতে আমার ওই গুনাহগার উম্মত গুলো আসতে চলেছে, আমার ওই গুনাহগার উম্মত গুলো আখিরি জামানায়, তারা আমি রাসূলুল্লাহ আমাকে একটা নজর দেখবে না, দেখবে না, দেখবে না, তারা এক পলক আমাকে দেখতে পাবে না। তারা আমি রাসূলুল্লাহ আমার মুজিজা গুলো দেখতে পাবে না, আমার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদের দুটুকরো তারা দেখতে পাবে না। আমি রাসূলুল্লাহ গাছকে ডাকার সাথে সাথে গাছ আমার ডাকে হাজিরি দিয়ে আমার কদমের গোড়ায় চলে আসে, এগুলো তারা দেখতে পাবে না। আমি রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, আমার কাছে বনের জঙ্গলের গাছপালাগুলো সাজদায় পড়ে যায়, জন্তু জানোয়ার, উট ঘোড়া ছাগল বকরি, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার কদমের কাছে সাজদায় পড়ে যায়। তারা এই সমস্ত মুজিজাগুলো দেখতে পাবে না, পাবে না, পাবে না। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার হুসন জামাল, আমার খুবসুরতি তারা না দেখে আমার জন্য তারা তাদের জীবনটাকে উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। তারা তাদের জীবন শুধু নয়, তারা তাদের পরিবার, তারা তাদের আত্মীয় স্বজন, তারা তাদের বাপ মা, বউ বিবি, বাচ্চা, ছেলে স্বামী, ধন সম্পদ, ইজ্জত সম্মান, এমনকি নিজের জানটাকেও আমি রাসূলুল্লাহ আমার কদমে তারা কুরবানি করতে তৈরি থাকবে। ও আমার সাহাবারা, শোনো 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 শোনো, ওই আমার আখিরি জামানার গুনাহগার উম্মত গুলোর জন্য, যারা আমাকে না দেখে ঈমান এনেছে, তাদের জন্য মুবারকবাদ, 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 7 বার মুবারকবাদ জোরে বলে, আরো জোরে বলেন। কয়বার? 7 বার। সাহাবা হুজুরদের জন্য বললেন, বাবা একবার মুবারকবাদ। তবে এখানে বলি, এর মানে কে ছোট কে বড় হয়ে গেল না, সাহাবা হুজুররা বড়। আমাদের এই ফজিলাত গুলো, উম্মতে মুহাম্মাদির ফজিলাত যখন শুনবেন, জানবেন এটা জুজবি, কুল্লি নয়। কুল্লি ফজিলাত সাহাবা হুজুরদের কাছে। জোরে বলেন সুবহান। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দান করেছে উম্মতে মুহাম্মাদিকে। কেন? কিসের জন্য? হুজুর যে শ্রেষ্ঠ, জোরে বলেন না, হুজুর যে শ্রেষ্ঠ।
মুসলমানের ছেলেরা ওই কঠিন কায়ামাতের ময়দানে, কায়ামাতের দিনে সমস্ত নবী রাসূলরা দাঁড়িয়ে থাকবে, তাদের উম্মতরা দাঁড়িয়ে সবাই অপেক্ষা করবে, নফসি নফসির আলাম হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার বলে, আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম জান্নাতের দরজা খটখটাবো, জান্নাতের দরওয়াজার ভিতর থেকে আওয়াজ আসবে, কে কে কে? বাইরে থেকে আমি বলবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে, আমি জান্নাতে কদম রাখবো, আর আমার আল্লাহ জান্নাতের ভেতরে, আমি রাসূলুল্লাহ আমাকে আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় আমাকে ওয়েলকাম করে নেবেন, স্বাগতম জানাবেন, জোরে বলে। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি, হুজুর শ্রেষ্ঠ। হুজুর বলছেন আমি জান্নাতে যাব, আমার সাথে সাথে আমার উম্মতও যাবে সবার আগে, জোরে বলেন না সুবহান। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। জি, ওই জন্য হুজুরের মাহাব্বাত, হুজুরের প্রেম ভালোবাসা, বক্তব্য, ওয়াজ, নসিহত এখন উঠে যাচ্ছে, দেখবেন। আমি ওই জন্য সবসময় বলি, আল্লাহ আল্লাহ বলার মতো মানুষের কমি নাই, যে নবী নবী বলার মতো মানুষের কমি আছে। আল্লাহর চৌকাট পর্যন্ত নিয়ে যাওয়ার মতো মানুষের কমতি নাই, রাসূলুল্লাহর চৌকাট পর্যন্ত নিয়ে যাওয়ার মতো মানুষের কমি আছে বড়। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না। সবসময় বলি, সব বলবে আপনাকে, নবী বলবে না। বিশেষ করে বর্তমান সময়ে যুবকগুলোকে সব বরবাদ করে দিচ্ছে, ব্রেন ওয়াশ করে। আল্লাহর তৌহিদের লেবাস পরে, আল্লাহর একত্ববাদের নাম দিয়ে আল্লাহর কসম শেষ করে ফেলছে, মুহাব্বতে রাসূল থেকে দূরে করে দিচ্ছে, উম্মতে মুহাম্মাদির সম্পর্ক মুহাব্বতে রাসূল থেকে কাট করে দিচ্ছে, ছিন্ন করে দিচ্ছে। খবরদার। এখন বিশেষ করে পীর সাহেব, পীরজাদা সমাজ, আলেম সমাজকে বেশি বেশি করে সমস্ত জায়গায় গিয়ে মুহাব্বতে রাসূলের উপরে বক্তব্য রাখা জরুরি, হুব্বে রাসূলের উপরে, তাজিমে রাসূলের উপরে বলা দরকার। বলে বলে সামনেওয়ালা মানুষের অন্তরে নবীর মুহাব্বত পয়দা করা জরুরি, নচেত সব শেষ হয়ে যাবে। আপনাদের দরবারে মুরিদ খুঁজে পাওয়া যাবে না, খানকায় মুরিদ খুঁজে পাওয়া যাবে না। খবরদার, সব ফিতনা বেরিয়েছে। হুজুরের মুহাব্বত, আদব, তাজিম নেই, কথা নেই, খালি আল্লাহ। আমরা এখানে নেই, আমরা ওই রকম তৌহিদ আমাদের দরকার নাই, ছুঁড়ে ফেলে দিই, ওটা ময়লার ডাব্বায় ফেলে দিই। যেই তৌহিদ দামানে মুস্তাফাকে বাদ দিয়ে আমাদেরকে তৌহিদের দাওয়াত দেয়া হয়, ওই রকম তৌহিদ আল্লাহর কসম ময়লার ডাব্বায় ছুঁড়ে ফেলে দিই আমরা। আমাদের তৌহিদ আলাদা, তোমাদের তৌহিদ আলাদা। আমাদের তৌহিদ দামানে মুস্তাফাকে ধরে আমরা তৌহিদ বুঝি। আর তোমরা যে তৌহিদ বলছো, নাম দিচ্ছ ঠিকই, কিন্তু ওটা তৌহিদ নয়, ওটা হাকিকাতে ইবলিস শয়তানের তৈরি করা তৌহিদ। তোমাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে মুস্তাফাকে বাদ দিয়ে, রাসূলুল্লাহকে বাদ দিয়েও তৌহিদ হয়, ওটা তৌহিদ নয়, ওটা শয়তানি তৌহিদ। আমাদের তৌহিদ দামানে মুস্তাফা আগে ধরতে হবে, দামানে মুস্তাফা ধরে আল্লাহর তৌহিদ তোমাকে বুঝতে হবে, তবেই বুঝতে পারবে আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব, নচেত বোঝা সম্ভব নয়। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝাতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। উফ কি ফিতনা, ওরে বাপরে বাপ, আল্লাহ হেফাজত করেন। সংক্ষিপ্ত আসেন বলি, ওই জন্য হুজুরের মুহাব্বত জরুরি আগে। শোনেন, মুহাব্বত আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। এই দুটোকে গুলিয়ে হজবরল দুলালের তালমিস্ত্রি বানাবেন না।
ইমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। শুনছেন? জি। ইমানের জন্য শর্ত নয় আমল, বরং আমলের জন্য শর্ত ইমান। জোরে বলেন। আর ওই ইমান, ওই ইমানের নামটাই হলো মুহাব্বতে রাসূল। জোরে বলে। কি বললাম? ইমানের জন্য আমল শর্ত নয়, আমলের জন্য ইমান শর্ত। যদি তাই হয়, কাদিয়ানি ফিরকার মানুষেরা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কি বলবেন? ইমানদার বলবেন? কথা বলে না? কাদিয়ানিরা কাফের নিঃসন্দেহে, খাতমে নবুয়তকে তারা অস্বীকার করেছে। ওই জন্য যত দল আছে দুনিয়াতে, আহলে হাদিস, ওয়াহাবি, নামাজহাবি, সালাফি, দেওবন্দি, তাবলীগ জামাত, জামাত ইসলামী, ফুরফুরা, বেরেলি, হ্যাঁ এদিকে সরসিনা, ফুলতুলি, যা আছে সবাই একমত, কাদিয়ানিরা কাফের নিঃসন্দেহে। যে সন্দেহ করবে সেও কাফের। কেন? তারা খাতমে নবুয়তকে অস্বীকার করেছে, নাসে কাতঈকে অস্বীকার করে কোরআনের এবং হাদিসের। তারা কাফের হয়ে গেছে। তাদের সন্দেহ যে করবে তারাও কাফের। এটা বলার উদ্দেশ্য আমার এই জন্য, এখানে কাদিয়ানিরাও তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, তাহলে ওদেরকে কি বলবেন? মুমিন ইমানদার বলবেন। ওই জন্য ইমান, এটা হচ্ছে মুহাব্বতে রাসূলের নাম ইমান। আর আমল, এটা দুটো আলাদা জিনিস সম্পূর্ণ। এটা মাথায় ঢুকিয়ে নেন, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। একটু উদাহরণ দিয়ে বুঝবেন। ইমান ধরেন একটা ওই বার্তন, পেয়ালা, ওই কিচেনে থাকে, কিচেন পেয়ালা রান্নাঘরে থাকে। এই ইমানটা ভাবেন একটা বার্তন। আর আপনি কি করছেন? ওই বার্তানে আপনি আমল করছেন, নামাজ পড়ছেন। নামাজের সওয়াবের দুধ ওই বার্তানে পেয়ালায় গিয়ে জমা হলো, রোজা, হজ, যাকাতের সওয়াবের দুধ গিয়ে জমা হচ্ছে। ওই বার্তানটা তখন পরিপূর্ণ হলো, পেয়ালাটা। কথা বোঝাতে পারছি আমি? ওটা তখন পরিপূর্ণ হলো। ওই জন্য মুহাব্বতে রাসূল আপনার কাছে আছে, ঈমান আছে, আমল নেই, টুটা ফুটা, আপনি কাফের নয়। আপনার ঈমানটা পরিপূর্ণ নয়, আপনার ঈমানটা পরিপূর্ণ নয়। আপনি ওই ঈমান মুহাব্বতে রাসূলের সাথে আমল করবেন, তাহলে আপনার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য উদাহরণটা হচ্ছে, আপনি যখন নামাজ না দেখে কি করে মহব্বত করবে? জি, আল্লাহ তৌফিক দিলে হবে, না দিলে হবে না, বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে হবে। আর আল্লাহ যদি তৌফিক দেন, আপনাকে যদি বেছে নেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইভাবে নাম ধরেন না। আমি বলছি ওইভাবে নাম ধরেন না, মুহাম্মদকে দেখিনি বলেন না, মাআযাল্লাহ, আমরা ওইভাবে বলি না, খবরদার, বিয়াদবি হবে। আচ্ছা আপনি বসেন, সেরকম হয় আপনার সঙ্গে আলোচনা হবে, যদি অসুবিধা হয় কথা বলি, ওইভাবে নাম ধরেন না, বিয়াদবি হবে। জি, হযরতে মুহাম্মদ মুস্তাফা আকায়ে নামদার দুলহায়ে মদিনা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বুঝে আসছে। যাই হোক, উনি একটা জিনিস বলছেন, আমি তো দেখিনি, কি করে ভালোবাসবো করবো, এটা একটা আলাদা সাবজেক্ট আছে। ঠিক আছে, ওনার মাথাটা ঢুকেছে, মুরব্বী মানুষ, ঠিক আছে। আসেন, যেটা আলোচনা করছি, তো শোনেন, একটা কথা বলি। তৌফিক, তৌফিক আল্লাহ যদি তুলে নেয়, তোমার ফাটা কপাল। তৌফিক তোমার তুলে নিলে তুমি বলবে আমি নামাজ পড়ে মজা পাই না, রোজা রেখে মজা পাই না, কি করে মজা পাবো, কি করব বলো? কেন? আল্লাহ তোমার অন্তর থেকে তৌফিক তুলে নিয়েছেন। দোয়া করতে হয়, খবরদার। এখন আল্লাহ পাক তোমার গাড়ি, বাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা কেড়ে নেবেন না, জরুরত নয় আল্লাহ, তবে চাইলে পারেন, যা চাইবেন তাই পারবেন। তো
তবে আল্লাহ কি কেড়ে নিচ্ছেন এখন জানেন? আল্লাহ তোমার তৌফিক কেড়ে নেবে। বুঝতে পারছেন না? রাসূলুল্লাহর নাম নিতেই ভুলে যাবে, দরুদ ও সালাম তোমার জবানে আসবে না, বুঝতেই পারবে না কিছু, মাথায় ঢুকবে না খোপড়িতে, মসজিদে যাওয়ার সুযোগ হবে না। এই তৌফিকটা তুলে দেবে। তুমি মসজিদে যাও, তুমি কি ভাবো আমি যাচ্ছি না, আল্লাহ তৌফিক দিয়েছেন তাই যাচ্ছ। অতএব হুজুরকে তো দেখিনি, কিভাবে মানবো আমি, তাই তো? কিভাবে মানবো? ওইভাবে তো হবে না। বললে বিন দেখে মানলো তো ঈমান है, আর না মানো তো বদনসিব है। কি কথা ঠিক না বেটে? আর বিন দেখে মানাতে দাম বেশি। এই দেখলেন না দেখাতে হুজুর কি বললেন? 7 বার মুবারকবাদ। দেখে তো সবাই মেনে নেবে, হার কই। মজা তো তখনই না দেখে এক বাক্যে মেনে নেওয়ার নাম কি? ঈমান। কোরআন নাজিল হলো হুজুরের উপর, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুর নেমে এলেন, এসে বলতেন বাবারা 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 বাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, ওহী অবতীর্ণ হয়েছে, আল্লাহর কোরআন নাজিল হয়েছে, জিবরিল এসেছে, জিবরাইল এসেছে, এই হয়েছে ওই হয়েছে, বাবা মেনে নাও। যারা মেনে নিল, চোখ বন্ধ করে মেনে নিল, তারা মুমিন হয়ে গেল। যারা মানল না কাফের। যারা চোখ বন্ধ করে মেনে নিল, তারা আল্লাহকে দেখে নাই, ওহী কি জিনিস জানে নাই, জিবরাইল এসেছে দেখে নাই, জিবরাইল ওহী এসে অবতীর্ণ করেছে নবী পাকের উপরে, কানেও শুনে নাই, চোখে না দেখে, কানে না শুনে, এক বাক্যে যারা স্বীকার করে নিয়েছিল তারা মুমিন হয়ে গেছে। জোরে বলে। বিন দেখে মানলো, না দেখাতেই মেনে নাও, তবেই তো ঈমান রে বাবা। আল্লাহকে কে দেখেছে? কে দেখেছে আল্লাহ? কে ছুঁয়েছে? কে স্পর্শ করেছে? না দেখেই মানি আল্লাহ এক। কোরআন সত্য কিতাব, আমরা মানি। কিছু না দেখে না শুনে জবানে মুস্তাফাকে মানছি, তাই মানি। কেন? হুজুর বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, মেনে নাও, কোনো সন্দেহ নেই। এটা গল্পের বই নয়, আরবিতে কেউ লিখে দিয়েছেন না, এটা উপন্যাসের আরবি উপন্যাসের বই নয়, নাভেলের বই নয়, এটা আল্লাহর কোরআন। আমরা মেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোরআন, 1400 বছর গুজরে গেছে, এখনো মানছি আল্লাহর কোরআন বলে। কিয়ামত পর্যন্ত ওই কিতাবটাকে আল্লাহর কোরআন বলে মানবে। কার কথা? কার কথা? রাসূলুল্লাহর কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর কথা। আল্লাহ এসে থোড়ি বলেছেন, হুজুর বলেছেন। একটা বাহস হচ্ছিল, দেখছিলাম বাংলাদেশে, খুব ভালো। তো জবাব দিয়েছেন কয়েকজন সুন্নি আলেম, মাশাআল্লাহ। বলে কোরআন আগে না নবী আগে? নবী আগে। কোরআন বড় না নবী বড়? নবী বড়, কোরআন আগে। যাই হোক, অনেক সব উদাহরণ দিচ্ছিল। একটা আমার কনসেপ্ট, একটা আমার মাথায় এলো, ছোট্ট এই আগে পরে ছোট্ট একটা জিনিস এলো। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ কার কালাম? কার বাণী? জোরে বল, তাড়াতাড়ি বল। আল্লাহ। হাদিসে পাক, নবীজি যেটা বলেছেন সেটা হাদিস, নবীজির বাণী। আচ্ছা, ওই পাহাড়ের উপর থেকে নবীজি নেমে এসে বললেন, এটা 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 আল্লাহর কোরআন। জিবরাইল এসেছে, ওহী নিয়ে এসেছে, ওহী অবতীর্ণ হয়েছে আমার উপর। এটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটা আল্লাহর কোরআন। এটা বলছে কে? আল্লাহ। তাড়াতাড়ি বলে। আল্লাহ বলছেন, এসে ডাইরেক্ট
সাহাবা হুজুরদের সামনে কে ছিলেন? নবীজি ছিলেন। নবীজি জবানে মুবারক দিয়ে, নবীজি জবানে মুবারক দিয়ে যেটা বের হয় সেটা কি বললেন একটু আগে? হাদিস। নবীজি বলছেন এটা 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 আল্লাহর কোরআন, এটা বলছে কে? রাসূলুল্লাহ। তাহলে কোরআনের আগে হাদিস, জবানে মুস্তাফা থেকে হাদিসের মাধ্যমে বের হচ্ছে, এটা আল্লাহর কোরআন, তারপরে আমরা ওটাকে আল্লাহর কোরআন বলে মানছি। জোরে জোরে, আগে আমরা হাদিস মানি, রাসূলুল্লাহর জবানে মুবারক থেকে যেটা বের হচ্ছে সেটা আগে মানি। ঠিক কি না? তাহলে বলার উদ্দেশ্য এরকম, যদি দেখতে যান বেহেশে যান, অনেক কিছু বেহেশ আসবে, বেহেশ আসবে অনেক, ওটা আলাদা দিক। কথা বোঝাতে পারছি আমি? যাক আসেন,